টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি ঘটনা আগাইতেছে, কি বলিস তুই? ফাহিম তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি শুরু করছো তুমি? জানো আমি কত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। মোবিন কথা বলতেছো না কেন? আমার ইচ্ছা করতেছে এসে তোমার মাথাটা ফাটায় দেই। জিবরান বলেছেন এই যে তোমার সন্তান, সে কিন্তু তোমার সন্তান নয়। তুমি যে আমাকে তুই তুই করে বলো, আর একবার তুই বলবো আমি কিন্তু সত্যি তোমাকে ঘুষি দিব। আচ্ছা আন্টি, নিশি গত 3-4 দিন ধরে কোনো খবর নেই। মানে একটা মহা চিন্তার মধ্যে আছি আমরা, কি যে করবো বুঝতে পারতেছি না মা। তবে আমার মনে হয় কয়েকদিনের মধ্যে এটার একটা ফয়সালা হবে। হ্যাঁ, আমার ছেলে আসুক, এসে যদি বলে তারপর আমরা নিশ্চয়ই ওকে কোচিংয়ে পাঠাবো। আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে মা, একটু খাওয়া দাওয়া করে যাও। না না আন্টি, আজকে না, আমি আরেকদিন খাবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা। তুই এত বড় একটা কথা কেমনে লুকাইলি? হ্যাঁ, আই কিন্তু তোরে চাইলে বাসায় ধরতে পারতাম, শুধুমাত্র আই চাই নাই যে আর শ্বশুর শাশুড়ি ব্যাগ কথা জানি যাক। আরে বাবুরে, তুই কিল্লেই সন্দেহ করতেছিস হেতারা ব্যবসা বাণিজ্যের আলোচনা করে। আমি তো হাতে কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কোনো আলোচনা করতে দেই না। তুই কি হাতে গুলোকে বাইরে গেছোস এই জীবনে? হেতেরা কি বাইরে যায়নি, যাই হাতে গুলোকে বাইরে যাইম। চুপ থাক, আমি বুঝি গেছি হাতে গো সম্পর্কে তোর ধারণা কি আর বুঝে হয়ে গেছে। কোনাই না কোনাই তুই হাতে ছবি দেখছিস, ছবি দেখি তুই সন্দেহ করা শুরু করছিস। কই আইন তো কোনো সময় হাতে অন্যভাবে দেখিনি। আল্লাহর ওয়াস্তে চুপ করি থাক, আর তো এখন সন্দেহ হইতেছে তুই কি আর ভাই নাকি ওই জান্নাতির ভাই? রে শতানে তোরে ধরছে, তোর মাথাটা শতানে দরিয়া লাইছে। তোর তো সন্দেহ মনের ভিতরে দানা বান্ধি গেছে। তুই যে কোনো এই যে আর আছে ভাই বোন, তুই আঙ্গ ভাই বোনের ভিতরে তুই সন্দেহ ঢুকে এলাইছ। মন ফ্রেশ করি এলা। চুপ থাক, তুই তোর বোনের কথা কখনো চিন্তা করস না, তোর দুলা ভাইয়ের কথা চিন্তা করছস। আর নাহলে তো একদিন না একদিন তুই সবকিছু আমার খুলিয়ে বলতি, কই সেটা তো তুই করস না। ওরে বাবুরে, আই তোরে কেমনে বুঝাই? থাক, আর বুঝার লাগতো না, আমি বুঝি গেছি তোর আর কিছু করার লাগতো না। আর সমাধান এখন নাই করবি, তোর কোনো সাহায্য আর লাগতো না। আচ্ছা মোবিন কোথায়? ওর ফোনটা বন্ধ করছি। আই কি হাতে রেসিস্টেন্ট, মবিন কো নাই। আই কি মবিনের লাগে ঘুরি বেড়াই কেন? মুমিনরাই আটকে রাখছি। মানে বক্কর, তুই একটু বাইরে যা তো, আমি হাতের লোকে কথা বলবো। না, আই থাকলে সমস্যা কি? মাইয়া মানুষের মতো বসে থাকে, তুই কি করবি? যাইতে বলতেছি যা। আচ্ছা, তুই বড় বোন ফিমেল আলোচনা কথা বলছো আর চলি যাই, আলোচনা সারি ফেলা। মবিনের সাথে কি আপনার শুধু ব্যবসায়িক সম্পর্ক? একজন বিজনেস পার্টনারের সাথে অন্য কি সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, ভালো সম্পর্ক না থাকলে পার্টনারশিপ করা যায় না। আর মুবিনের সাথে আমার অন্য কিছু নেই, ও আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো? ভাইয়ের সাথে এরকম করে ছবি তুলতে আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। সেটা আপনার ব্যর্থতা। তাছাড়া আমিও তো কখনো দেখিনি একজন বিজনেসম্যানের ওয়াইফের চিন্তা ধারণা এত বাজে হতে পারে। মুবিন কি করে আপনাকে বিয়ে করলো? চুপ থাকো, মবিন কি করে আমার বিয়ে করলো সেটা তোমার ভাবা লাগবে না। তুমি আমার হাজবেন্ডের সাথে এখন থেকে বাইরে ঘোরাঘুরি করবা না, ব্যাস। সরি, আপনার হাজবেন্ডের সাথে আমি এমনিতেই ঘুরে বেড়াই নাই। বিজনেস পারপাসে আমাদের অনেক জায়গায় যেতে হয়েছে,
তাতে যদি আপনি জেলাস ফিল করেন তাহলে আপনার হাজবেন্ডের ব্যবসা বন্ধ করে ঘরে বসে রাখেন। আমি কি করব না করব সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি আমার হাজবেন্ডের সাথে ঘুরে বেড়াবা না, সেটা ব্যবসায়িক কারণে হোক আর ব্যক্তিগত কারণে। সরি, আমার ব্যবসায় আমি ইনভেস্ট করছি আর আমি আপনার রেস্ট্রিকশনে চলবো? দরকার হলে আমি পার্টনারশিপ বাদ দিব, তারপরও আপনি কথা মানতে পারবেন না। ভালো তো, তাহলে আজকে পার্টনারশিপ বাদ দিয়ে দাও। সেটা মুভি না আসুক, তখন দেখা যাবে। কেন মুভি আসতে হবে কেন? আমি বলতেছি তোমারে। আজব তো, ব্যবসায় অনেক কিছু চুক্তিবদ্ধ হয়েছে, টাকা পয়সার ব্যাপার আছে, বললেই তো হবে না। কত টাকা লাগবে বলো? আমি তোমারে আজকেই টাকা দিতেছি, কিন্তু তুমি আজকে ব্যবসায়িক পার্টনারশিপ ক্যান্সেল করবা। এটা ক্রেতা বিক্রেতার লেনদেন না, এখানে অনেক ধরনের চুক্তিপত্র আছে, মেয়াদ সম্পূর্ণ হলে পার্টনারশিপ বাতিল করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমার ভাই সব কাজ করে দিবে, কারণ মবিনের অনুপস্থিতি তো বক্করই সবকিছু করে, তাই না? তাহলে আমি বক্করে বলে দিতেছি সবকিছু ব্যবস্থা করে দিবে, তুমি পার্টনারশিপ আজকে ক্যান্সেল করবা। আর ইউ ম্যাড? আপনার সাথে আমার কথা বলে উচিত হয় না। ব্যবসায়িক স্টাডি করে এসে তারপর একজন ব্যবসায়ীর সাথে কথা বলবেন। তুমি আমারে ব্যবসা শিখায়ও না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ব্যবসা কইরা এই বাংলাদেশে জায়গা কিনছে। শোনো, যা করার করো, কিন্তু আজকে পার্টনারশিপ ক্যান্সেল করবা, নালে কিন্তু এর ফল ভালো হবে না। আপনি যা করেন আপনি করেন। আই ডোন্ট কিপ। নে নাস্তা খা, টেবিলে তো আসলি না, নাস্তাটা খেয়ে নে। আমি সব নাস্তা টাস্তা খাবো না। কেন, কি সমস্যা? নাস্তায় কি সমস্যা হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। আমাদের মানে? সমস্যা আমাদের মানে কি? তোর কোনো সমস্যা নাই? তুই জানিস না তোর কি সমস্যা? তোর সমস্যার কারণে পুরা ফ্যামিলি একটা সমস্যার মধ্যে পড়ছে, তারপরে তোর কোনো সমস্যা নেই। আমি তো বুঝতেছি না আমার কারণে তোমাদের ফ্যামিলিতে কি সমস্যা হচ্ছে। ইভেন আমি এটাও বুঝতেছি না কেন আমাকে তোমরা এখানে আটকে রাখছো, কেন আমাকে কোচিং এ যাইতে দিতেছো না। তোমাদের সমস্যাটা কি? তুই যেই কাজটা করছিস সেই কাজটার কথা যদি তোর বাবা কোনোভাবে জানে তাহলে কি হবে সেটা বুঝতেছিস? আমি তো বাবাকে জানাইতেই চাই। আমি বাবাকে বলতে চাই কেন আমাকে এই রুমে আটকে রাখছে, কেন তোমরা আমাকে কোচিং এ যাইতে দিতেছো না। বাবার সাথে আমার কথা বলতে হবে, বাবার সাথে আমাকে কথা বলতে দাও। শোন, তুই যত খুশি হয়ে বাপকে এই খবরটা দিবি, তোর বাপ কিন্তু অতটা খুশি থাকবে না। এটা কোনো খুশির খবর না। ঠিক আছে, আমাকে এই রুমের মধ্যে আটকে রেখে আমার কোচিং টোচিং সব বন্ধ করে দিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা খুশি থাকো, আমার কোনো সমস্যা নেই। শোন, তোর কোচিং বন্ধ করে তোকে এই ঘরে আটকায় রেখে আমরা মোটেই খুশি না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি এই অবস্থার ভেতর দিয়ে যেতে। আমি না আর পারছি না, আমি আর এত চাপ নিতে পারি না। এরপর থেকে তোর দায়িত্ব হচ্ছে অপু নিছে, তোর পড়ালেখা যা কিছু করার সে সব ঠিকঠাক করবে, ওর কথা মতো চলবি, এটাই বলতে আসছি। কেন আমার বাবা কি ফকির হয়ে গেছে, নাকি আমি এই পরিবারের কাছে বোঝা হয়ে গেছি যে আমার দায়িত্ব আমার বড় ভাইরা নিবে, নাকি 3 ভাই বোনকে পড়াশোনা করে আমার বাবা এখন ফকির? কোনটা? কেন তোর বাবা ফকির হয়ে যাবে কেন? সে এতদিন এই সংসারের দায়িত্ব নেয় নাই? সে চাকরি করে পুরা ফ্যামিলিটাকে সে নিজে চালাইছে। এখন ছেলেরা বড় হয়েছে আমার, তারা ইনকাম করতেছে, এখন তাদের দায়িত্ব না পুরা পরিবারটাকে সামলানো? তোর দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব নেয়, ওদের দায়িত্ব না? হ্যাঁ, একবার বড় ভাই আমার দায়িত্ব নেবে, দায়িত্ব নিয়ে আমার ফোন টোন সবকিছু নিয়ে যাবে, আমার উপর অত্যাচার করবে। এখন অপু ভাই আমার দায়িত্ব নিয়ে কি অত্যাচার করবে সেটা তো আমি জানি না। মানে সবাই এত দায়িত্ব কেন নিতে চাচ্ছে আমার? এত মানুষের দায়িত্বে আমি যাইতে পারবো না। বাবার সাথে আমি এখনই কথা বলবো, বাবা যেটা ডিসিশন দিবে ওটাই ফাইনাল। কিছু বলি না দেখে ফেলে দেব। আই বয়, তোর বাবাকে এখন সবকিছু বলা যাবে না, সময় আসুক
তখন বুঝায় সব কিছু বলবো আমরা। এখন অপু যেভাবে বলে কয়েকটা দিন সেইভাবে চল। আমরা তোর শত্রু না। শোন, আমরা একটা পরিবার, আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই সবার কথা ভাববো, চিন্তা করব। একজনের বিপদে আরেকজন হাত বাড়িয়ে দিব, এটাই তো পরিবারের সৌন্দর্য, তাই না? একটু চিন্তা করিস, তুই তো বড় হচ্ছিস। নাস্তাটা খেয়ে নে। খাবো না আমি। বিরক্ত করিস না, নাস্তাটা খেয়ে নে। তোমরা প্লিজ আমাকে বিরক্ত করো না, যাও তো। বৃষ্টির মধ্যে একা একা বসে বসে কি করস? সারাদিন মোবাইল টেপা, তাই না? দোকানদারা কই? আছে আশেপাশে কাজে গেছে, আইবো ব। ওদের কাজ তো ওরা ঠিকই করতেছে। তোর যে আমি কালকে রাতে আইডিয়া দিলাম, কাজ দিলাম, কই সেটা করছস? অপেক্ষা কর, কইতেছ। পাইছি রে, বিশাল একটা ব্যবসার আইডিয়া পাই গেছি। বুঝছস? ব্যবসা হয়তো ব্যবসা কবে শুরু করবি, কবে প্রফিট আসবে, কবে হাতে টাকা পয়সা আসবে? টাকা পয়সা হাতে না আসলে মান সম্মান আছে? আরে ভাই, মাত্র 300 টাকা ইনভেস্ট করলে 1000 টাকা ইনকাম। শুনিস তো শর্টকাটের থেকেও কাট। হ্যাঁ, এই যেই তো পাইলাম। কি রে? আরে বেটা, 3টা তারা এক করলেই কেল্লা ফতে লাখ লাখ টাকা ইনকাম। 3টা তারা এক করলে কেল্লা হতে লাখ লাখ টাকা। এক কর। মামুর বাড়ির মুয়া পাইছো যে ধীরে ধীরে 3টা তারা এক করে দিলাম আর চালু হয়ে গেল। কি করতে হইব? জ্যাকপট। জ্যাকপট কি? আরে 2-300 ঢুকাইয়া চালু দিলেই বাস জ্যাকপট চালু আর টাকা ইনকাম শুরু। 200 ঢুকায় জ্যাকপট চালু করবে? বন্ধু, 200 টাকা থাকলে কি তোরা কইতাম যে তুই দে? তুই বুঝেছি আমার অবস্থা কি। এ আর নতুন কি? তোর কাছে তো টাকা থাকবে না। তোর ভাই সামনের কাছ থেকে ধার নেয়। ও আমার ধার দেয়, উল্টা মানুষে কুয়া দেয় যাতে আমরা টাকা পয়সা না দেয়। তো কি করা যায় বলতো? তোরা কাজ কর, ভাবি থেকে 300 লুয়ে আয়, শুরু করে দে বিজনেস আজকে। তোর ভাবিকে দিয়ে 2জন থেকে 3জন হতে পারলাম না, আর ওকে দিয়ে জ্যাকপট 3 তারা মেলায় কোটিপতি। তো তুমি 2জনেতে 3জন হইতে পারো, তো তোমার ভুল, ওটা তোর আমগো দোষ না। কও। দাঁড়া, বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে আমার খুব ভাবনা ভালোবাসে, আইডিয়া খুব ভালোবাসে, ধারি বাপ। কি রে, বৃষ্টি শেষ হয়ে যেতেছে, তোর ভাবনা শেষ হয় না? পাইছি কি আইডিয়া। কি আইডিয়া পাইছস? লতিফ আছে না? হ্যাঁ, লতিফ। লতিফ পুরাটা একটু ইমোশনাল আছে, তোর কাছে টাকা পয়সা আছে, আর কিন্তু মোটামুটি ভালো ওকে জ্যাকপট পাই দিস। ট্রাই করি। তো চল যাই। বৃষ্টি বৃষ্টি থামো। বৃষ্টিটা থামুক। অপেক্ষা অপেক্ষা, বৃষ্টিটা থামলেই জ্যাকপট। অপেক্ষা, বৃষ্টিটা থামলেই জ্যাকপট। থাম না ভাই বৃষ্টিটা। নিশি, আমার ক্যামেরাটা একটু সেট করে দে তো, একটা ইম্পর্টেন্ট লেকচার দিতে হবে। হাই, তোমার ইম্পর্টেন্ট লেকচারটা বাদ দিয়ে ওকে একটু কোচিং এ দিয়ে আসো তো। আরে তোমার মাথা খারাপ হয়েছে? আমি এখন কোচিং এ গেলে আমার মুডটাই নষ্ট হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট লেকচার আমি রেডি করছি। আরে কি তোমার ইম্পর্টেন্ট লেকচার? ওকে দিয়ে আসতে তোমার কতক্ষণ সময় লাগবে? দিয়ে আসো না একটু। মা, তুমি শুধু শুধু বাবাকে বিরক্ত করছো। দেখতেছো বাবা ভিডিও বানাইতেছে, বললাম তো একা যাইতে পারবো। আরে তুই চুপ থাক তো। ও একেবারেই পারবে, আমার মেয়ে বড় হয়েছে না,
যা যা যা। আশ্চর্য। আচ্ছা, তোমার এত কি ইম্পর্টেন্ট লেকচার, ওকে দিয়ে আসলে কি হতো? তোমার লেকচার কি পালিয়ে যেত? শোনো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই একা ডিল করতে হয়, কেউ কারোর সাথে থাকে না। এই কথাটা তুমি যত সহজে বুঝে যাবে ততই তোমার জন্য মঙ্গল। দেখো, তোমার এই জ্ঞানের কথা আমার আর শুনতে ইচ্ছা করে না। আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। রাগ ওঠে এই কারণেই যে তুমি বিষয়টা গভীরভাবে চিন্তা করো। এই গভীর চিন্তার আমার দরকার নেই। যত গভীর চিন্তা আছে সব তুমি করো। এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো। আমি তোমাকে ডিস্টার্ব করছি? ডিস্টার্ব করছো না, এই যে আমাকে ভিডিওটা বানাতে দিচ্ছ না, এখন যাও তো, আমি ভিডিওটা তৈরি করি। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। তুমি যদি আমার লেকচারটা শুনতে চাও তাহলে ক্যামেরার পিছনে চুপচাপ দাঁড়িয়ে এসো। তোমার লেকচার শোনা ছাড়াও আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে। তাহলে যাও, তুমি তোমার কাজটা করো, আমাকে আমার কাজটা করতে দাও। যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাই ডিয়ার বিলাভড উইজডম সিকার্স স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টা অবতারণা করতে যাচ্ছি সামনে সপ্তাহে ওই মালগুলা ঠিক মতো দেওয়া যায়। হয় শাওন কো? ভাই তো পুরান দোকানে আছে। পুরান দোকান থেকে তো আমি আইলাম, ওইখানে গেছি কয় নতুন দোকানে, আর নতুন দোকানে আছি কয় পুরান দোকানে। ওর ঘটনাটা কি? এই দোকান আর ওই দোকান আর ডিউটি না? হ্যাঁ, ও কি আসলে ব্যবসা করতেছে নাকি জায়গা জায়গা আড্ডা মারতেছে? আমার একটু কত। ওটা আমারে না জিগা, ওটা বাইরে যায় জিগা। বাইরে জিগামো দেখে তো আজকে আসি বহা, কই যায় কি করে সব জানতে হইবে আজকে আমার। বইবে আড্ডা মারবো, এই করবো, এলাকা আইসি দেখতেছি। সকাল থেকে বেঁচে কিনা করছোস? হ্যাঁ করছে ভাই। কত করছোস? আমার তো চলে চা বানানোর কাম, টাকা কোনো কাম না, টাকা কোনো ভাই আইসা। তোর যেহেতু চা বানানোর কাম, এক কাপ চা দে আমারে। কি চা দিন ভাই? আমি যা চা খাই তোর কাছে আসিনি, ওটা দেখে একটাও নাই। তুই একটা কাজ কর, আমার একটা তান্দুরি চা বানাই দে ভালো করে। ভাই আসসালামু আলাইকুম। আরে ভাই আপনি এদিকে? ভাই আপনি অবাক হয়ে যেতেছেন? আমি তো আপনার এদিকে অবাক হয়ে গেলাম যে আপনার মতো একটা লোক এই জায়গায় কি করতেছে। তা আমার মতো লোকেরা তো এরকম পরিবেশে আইবো ভাই। তাহলে আমি জায়গা ভাই না, যাওয়ার দরকার নেই ভাই। এই যে একটা সুন্দর পরিবেশ, নিরিবিলি, এই যে বই আছে, চা আছে, আয়া একটু মনে শান্তিতে এক কাপ চা খাই, একটু বই পড়ি, মনটা পুরো শীতল হয়ে যায়, বুঝছেন ভাই। আপনি যদি এমনি ঘুমায় যান এই জায়গায় আইয়া, তাহলে তো আমি ভাই মরে যাবো গা। আরে বা আরে ভাই কি আপনার ভাই এত ফোন দিতেছি, আপনি ফোনটা না ধরে আপনি ঘুমায় যেতেছেন, এটা হইলো ভাই? আপনি ফোন দিয়েছিলেন আমারে? আমার টাকাটা দে, টাকা লেগে আইছি। গায়ে জ্বর টর আছে, কোনো অসুস্থ হয়েছে নাকি? মাথার স্মৃতিশক্তি লোপ পাইছে? আছে বিপদ, আর এই জমি জমা বিক্রি করে এই বিপদ থেকে উদ্ধার হন লাগবো না? দিলাম ভাই, আমি যদি 10 টাকা কামাইতে পারি সেখান থেকে আপনাকে 3 টাকা দিয়ে দিলি কোনো সমস্যা আছে? তোর তো কইলাম জরুরি কোনো বইন্টন থাকলে ক, তাহলে হেরেন বিয়ে করে লাই। বুঝতেছি না, তুই এমন ভাবে বলতেছো যে আমি হাওলাত করে কারোর থেকে ফোন নিয়ে এসে চালাইতেছিলাম। ওটা তো আমাকে গিফট করছে, আমারই ফোন।